আমার তো ওই সোনাপুর উত্তর মিটিং হয়ে যাওয়া মহেশ চলে যেত। নমস্কার, আমি SMS ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি আজ চলে এসেছি বারাইপুর মহকুমার এসসি অফিসের যিনি হচ্ছেন চেয়ারম্যান সুব্রত মন্ডল মহাশয়, ওনার কাছে চলে যাবো। বলছি দাদা, আজকের যে এই কর্পোরেট হলে আপনারা প্রোগ্রামটা নামাচ্ছেন, যে এসসি অফিসের প্রোগ্রাম নিয়ে আপনারা এসসি অফিসের প্রোগ্রাম হিসেবে আপনারা কিভাবে মানুষের পাশে থাকতে চাইছেন একটু যদি বলেন। দেখুন, তপশালী উপজাতি মানুষ সহ ওবিসি মানুষ, মানুষের দায়িত্বে আমরা আছি। আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে 21 জুলাই সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আমরা প্রতিবারের মতো, আপনারা তো দেখেছেন, প্রতিবারের মতো আমি রেকর্ড সংখ্যক মানুষ নিয়ে উপস্থিত হই এবং দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের ওয়ার্ডে সহ জেলায় বিভিন্ন জায়গায় আমরা তপশালী উপজাতি শাখার পক্ষ থেকে আমরা মানুষের কাছে গিয়ে শুধু বলবো যে আজকে যারা বাংলায় ভোটের সময় যে আসবে আর ভোট পরে চলে গেলে আর আসবে না, ভোটের সময় এসে তপশালী উপজাতি মানুষদের বাড়িতে, আদিবাসী মানুষদের বাড়িতে এসে ভোজন করেন। আর উত্তরপ্রদেশের দিকে বিজেপি সাহিত্যের দিকে যে সময় আমাদের তপশালী উপজাতি মা বোনদেরকে দর্শন করে, সে সময় এই বিজেপির আর কোনো কিছুই বলা থাকে না, কেন ওটা তপশালী উপজাতি। কেন এখানে ভোটের সময় নাটক করবে যে তপশালী উপজাতি আদিবাসী বাড়িতে বিজেপি করবে, কিন্তু খাবারটা কিন্তু 5 স্টার হোটেল থেকে আসে। মানে বাংলার বুকে বাংলার বাড়িতে বসে খাবে ঠিকই, কিন্তু বাংলার বাড়ির খাবার খাবে না, হোটেলের খাবার খাবে, তাই তো? হোটেলের খাবার কিন্তু 5 স্টার হোটেল থেকে খাওয়ার আসে। ওই আদিবাসী দলিতদের বাড়িতে গিয়ে নাটক করে সেই সব পাতা নিচে একটু বসে দেখবেন, আপনারা যদি দেখে থাকেন ঠিক করে বসতে পারছে না মাটিতে। গরিব মানুষ যেমন মাটিতে বসবাস করে, তাদের বাড়িতে গিয়ে ঠিক মতন মাটিতে দেখবেন, আপনার ভিডিও দেখবেন, কেউ পা তুলে বসে আছে, কেউ ঠ্যাং তুলে বসে আছে, কেউ অন্যদিকে তাকিয়ে বসে আছে, কেউ এরকম করে খাচ্ছে, কেউ পিটি দেওয়ার মতন খাচ্ছে, বাবা মোবাইল পিটি দেয় সেরকম খাচ্ছে। আর এখানে এসে হিন্দু 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 হিন্দু, আমরা তপশালী উপজাতি মানুষ, আমরা তো হিন্দু। আর হিন্দু কাউকে প্রমাণ পাওয়া যাবে যে আমরা হিন্দু কি মুসলিম কি, এই যে আমরা মানুষ। এই যে হিন্দু অধিকারীকে বলছে যারা এই যে সমাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বিভিন্ন জাতির মানুষ তো এই বাংলায় থাকে, তাহলে ওরা যে বলছে শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দু সবাই এক জায়গায়, ও কি বলতে চাইছে? আরে নারদার চোর, তাকে টিভিতে পর্দায় সামনে সবাই, ভারতবর্ষের সবাই যাকে টাকা দিতে দেখেছে, ওই চোর, ওই চোর কাকে হিন্দু বললো, কাকে মুসলিম বললো, কাকে পাকিস্তানি বললো, কাকে খালিস্তানি বললো, তাতে বাংলার মানুষ মেনে নেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, কেন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্প কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, দেখুন আগে একটা বাচ্চা হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য, কোনো ক্যান্সার, এখন ক্যান্সার ট্রিটমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীদের কাজে ক্যান্সার ট্রিটমেন্ট। তাহলে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষের জন্য করছে। আর যারা মানুষের জন্য করে না, তারা ভোটের জন্য করে। ভোটের সময় এসে এই হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর কথা বলুন, পশ্চিমবাংলার ঢুকে যদি শুভেন্দুর দম থাকে ও করে দেখাক। আর ও তো বলছে ওই নন্দীগ্রাম থেকে গোহারা হারবে, এই 2026 নির্বাচনে গোহারা হেরে ও যেমন পাগল কুকুরের মতো ঘুরছে, সেরকম পাগলের কুকুরের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমরা এটাও শুনেছি যে বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে যে স্বাস্থ্যসাথী যে কার্ডটা করে রেখেছে, বাংলার মানুষ যে গ্রাম থেকে শহরে আসার মতো আগে ক্ষমতা ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই কার্ডটা, যেটা স্বাস্থ্যসাথী কার্ড, সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বাংলার বুকে গ্রাম থেকে মানুষ শহরে আসে বুক টাইট করে নিয়ে, কি না এই স্বাস্থ্যসাথী কার্ডটা হলে আমি আমার বাচ্চা, বাবা, মা যাই হোক চিকিৎসা করাতে পারবো। তো সেই জায়গাটা আজকের বাংলার বুকে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়ে গেছে, এটা নিয়ে আপনি কি বলবেন একটু যদি বলেন। দেখুন, মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে যারা অসহায় দরিদ্র মানুষ তাদের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রীর কাজ কোন মানুষ কিভাবে বেঁচে থাকবে সেটাই কাজ। মুখ্যমন্ত্রীর কাজ ভাষণ দেওয়ার কাজ না, ভোটের সময় কোনো সময় প্রতিশ্রুতি দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দেয় সেটা বাস্তবায়িত হয়। আর যে আপনারা দেখেছিলেন যে বিভিন্ন লোকসভা বিধানসভা নির্বাচনে এসে এই যে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন লক্ষ্মীর ভান্ডার আমাদের যারা জেনারেল কাস্ট আছে তাদেরকে 1000 টাকা দিচ্ছে, আর যারা সিভিল কাস্ট আছে তাদেরকে 1200, এসসি এসটি যারা মা বোনরা আছে তাদেরকে 1200 টাকা দিচ্ছে। কিন্তু এবারে বলুন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো সবাইকে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো দিচ্ছে, প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করছে। কিন্তু যারা এই যে 15 লাখ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, বেকার যুবককে চাকরি দেবো, আচ্ছা আপনার বলুন না যে কিছুদিন আগে এই জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে আমাদের টালিগঞ্জের একজন বিধান অধিকারী, তিনি মারা গেলেন। এটা কি হয়েছে? জঙ্গি কোথায় গেল? আপনারা অপারেশন সিন্ধুর বলছেন, জঙ্গি কোথায় গেল? জঙ্গিদের এখন কি ধরা হয়েছে? জঙ্গিদের নাম প্রকাশ করে জঙ্গিদেরকে ধরা হয়নি কেন? অপারেশন সিন্ধুর তো আপনারা সারা জায়গায় আমাদের নেতাও প্রচার করতে গেছিলেন, যেহেতু আমাদের দেশের হয়ে নেতা প্রচার করতে গেছিলেন, কিন্তু ওখানে প্রচারের চেয়ে এখন ভোট প্রচার বেশি হচ্ছে। অপারেশন সিন্দুরের অপমান করছে বাংলায় নরেন্দ্র মোদী, সিন্দুরের অপমান মা বোনদেরকে অপমান করছে। এই যে সুকান্ত মজুমদার এই যে আপনাদের হাজিরা মিটিং করতে কি বিনা পারমিশনে এসেছিল, বিনা পারমিশন হচ্ছে কেন? বিনা প্ররোচনায় ওখানে ঝামেলা সৃষ্টি করছে। বিজেপি ঝামেলা সৃষ্টি করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঝামেলা সৃষ্টি করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে স্ট্রিক্ট নির্দেশ দিয়েছে যে কোনো রং দেখা হবে না, যে বেশি করবে। আমার তো ওই সোনাপুর উত্তর মিডিল হয়ে যাওয়া মহেশ চলে যেতাম। হ্যালো, আমাদের সহকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে উপস্থিত আমার সমস্ত ভাতৃপ্রতিম সবাই আছেন, এখানে আছেন সুন্দরবন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দাদা, এবং এখানে আছে শক্তিদা, এখানে আছে সুব্রত, এখানে আমার মাস্টারমশাইও আছেন, এবং সকলে যাদের নাম জানি না সকলকে আমার সশ্রদ্ধ বড়দের প্রণাম এবং ছোটদের জন্য আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আজকে আমরা 21শে জুলাই আমরা একটা প্রস্তুতি সভা 110 নম্বর ওয়ার্ডে আপনারা করেছেন। আমি নিজেকে গর্ববোধ করছি এই কারণে যে এরকম একটা প্রস্তুতি সভায় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদের এখানে এসেছেন। কেবলমাত্র 21শে জুলাই আমাদেরকে একটা মানে শুধুমাত্র বলবো জমায়েত, এটা তো বলা যায় না, এটা একটা আবেগ। যারা আমরা দক্ষিণপন্থী দল করি তাদের সকলেরই একটা আবেগ হলো এই 21শে জুলাই, যে 13 জন শহীদ একটু আগে আমাদের সুভাষিস দা বলছিলেন, আমি সেই কথাটা আর পরবর্তীতে বলছি যে সবাই মিলে আমরা অবশ্যই যাব শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন অর্পণের উদ্দেশ্যে, আমরা যেমন যাব, এবং তাদের যে বিফল যায়নি জীবন, সেটা করে যে বাংলার যে উন্নয়ন করেছেন আমাদের মাননীয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে বাংলা যে একটা নবরূপে পৃথিবীর বুকে বাংলাকে আর সবাই চেনে। আমি তাদেরকে বলবো যে আরো বাংলাকে উন্নতি করানোর জন্য, উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্পগুলো আছে জনদরদী প্রকল্প, সেগুলোকে সকলে বাস্তবে রূপায়ণ করবেন, দেখে নেবেন, কেউ যেন বঞ্চিত না হয়। দলমত নির্বিশেষে আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করি। 24 ঘন্টা 365 দিন আমরা সবাই মানুষের পাশে থাকি। আমরা কোনোদিন দলভেদ রংভেদ আমাদের দিদি আমাদের বলে দেয়নি যে দেখি করতে, যেটা বাপ্পার আমলে সবচেয়ে বেশি চোখে আঙুল দিয়ে দেখেছি যে আমরা কিভাবে বঞ্চিত হতাম,
আমরা কিভাবে মার খেতাম, আমাদের কিভাবে সব জায়গা থেকে সরিয়ে রাখা হতো, আমরা কিভাবে নিপীড়িত হতাম, সবকিছুই আমরা জানি। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবার পর দল আমাদের নির্দেশ দিয়েছিলেন, বদলা নয় বদল চাই। আমরা বদল করে দেখিয়েছি, আমরা উন্নয়ন করেছি, আমরা সাধারণ মানুষের পাশে থেকেছি, আমরা সব মানুষের হয়ে থাকি, আমরা উন্নয়নকে কান্ডারি করি, আমরা সমস্ত মানুষকে তার সাম্মানিক যে অধিকার সেটাকে আমরা রক্ষা করি। কারণ 1993 সালে 21শে জুলাই আমার পাশের ব্যক্তি গুলি খেয়েছিল, আমি সেই দিনকে উপস্থিত ছিলাম সেই 21শে জুলাইয়ের আন্দোলনে। অতএব 21শে জুলাই সম্বন্ধে পুরো ব্যাপারটা আমার চোখের সামনে ঘটেছে। 21শে জুলাইটা আমাদের কাছে আবেগ হয়ে দাঁড়িয়েছে, শহীদ দিবস হয়ে দাঁড়িয়েছে। আবার বাংলার মানুষ যখন দুহাত তুলে আশীর্বাদ করে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়েছেন, আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বিজয় দিবস। আমরা 21শে জুলাইও বিজয় উৎসবও করেছি। এমত অবস্থায় 2026-এ আমাদের কাঁধে নিঃশ্বাস ফেলছে বিধানসভা নির্বাচন। 2025-এ 21শে জুলাই করতে যাচ্ছি, 2026-এ সম্ভবত এপ্রিল মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত।